বন্ধুরা এখানে মেয়েটি বেলুন কিনতে গিয়ে ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়। আসলে এরা দুজন স্বামী স্ত্রী। মেয়েটি বলে তুমি তো আর্মি যুদ্ধে মারা গিয়েছিলে, আর যদিও তুমি বেঁচে আছো তাহলে বাড়িতে কেন আসোনি? ছেলেটি বলে আমি পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম আর আমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। বেশ কিছু লং টাইম আমি পাহাড়ি গ্রামে ছিলাম, তারপর যখন স্মৃতিশক্তি ফিরে আসে আমি তখন বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোমরা ওখানে ছিলে না, তাই ওখান থেকে এসে এই কাজে লেগে যাই। মেয়েটি বলে তোমার মারা যাওয়ার খবর শুনে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম, আমাকে কেউ দেখার ছিল না, আমি ভীষণ অসহায় হয়ে গিয়েছিলাম। তারপর একদিন বাড়ির জন্য ব্রোকার আসে, তখন ছেলেটি বলে তোমার ওই বাচ্চাটা তাহলে ব্রোকারের? আমি জানি তোমার খুব কষ্ট হয়েছে, তা বলে তুমি এরকম করলে কি করে? মেয়েটি বলে তুমি ভুল ভাবছো, এখনো পর্যন্ত আমি তোমারই অপেক্ষায় আছি। ছেলেটি বলে আর অপেক্ষা করে কি হবে, তুমি তো একজনের হয়ে গেছো, তাছাড়া তোমার অধিকার আছে নতুন করে জীবন শুরু করা। এতে আমি খুব খুশি হয়েছি, দ্বিতীয় বিয়ে করে এক বাচ্চার মা হয়েছো। মেয়েটি বলে একবার আমার কথা শুনে কারুর বাচ্চা নাই, এ আমাদের দুজনের বাচ্চা। এই কথা শুনে ছেলেটি অবাক হয়ে যায় আর বলে সত্যি আমাদের বাচ্চা? এই বলে সে বাচ্চাটিকে কোলে নেয় আর বলে সত্যি তুমি দ্বিতীয় বিয়ে করোনি? মেয়েটি বলে তুমি ভাবলে কি করে আমি একজন আর্মি অফিসারের স্ত্রী, যে দেশের জন্য জীবন দিতে পারে, তার স্ত্রী হয়ে কি আমার অধিকার নেই ওই বলিদানকে সম্মান করা? এই কথা শুনে ছেলেটি খুব খুশি হয় আর একে অপরকে জড়িয়ে ধরে।